গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে জানাই হ্যাপি দিওয়ালির শুভেচ্ছা ও অভিনন্দন। সবার পুজো ভালো কাটুক। তো আজকে কালী পুজোর জন্য আমাদের প্রত্যেক বাড়ি মাকে শাড়ি, গহনা, 5 ফল, ধূপ এগুলো দেওয়া হয়। তো সেই কারণে আমি রেডি করে নিয়ে মায়ের সাথে যাচ্ছি আমাদের পাড়ার পূজা মণ্ডপে এগুলো দিতে। চলো গিয়ে দেখি মাকে আনা হয়েছে কিনা। আমি এখানে এসে দেখছি মাকে আনা হয়েছে। এবার মায়ের শুধু সাজসজ্জাগুলো বাকি আছে, মায়ের কাছে সব সাজানো হচ্ছে। তো আমি আর মা কোনো মতে ঠাকুরকে দিয়ে বাড়ি চলে গেলাম। যেহেতু আজকে আমাদের 14 প্রদীপ ধরাতে হয়, তো সেই কারণে মায়ের দর্শন করে আমরা বাড়ি চলে গেলাম। বাড়ি এসে সব কিছু রেডি করে এদিকে বাবা প্রদীপ ধরাচ্ছে, এরপরে কাকা ধরাবে, তারপরে আমি ধরাবো। মানে যতদিন না পর্যন্ত আমার বিয়ে হচ্ছে ততদিন আমি ধরাতে পারি প্রদীপ। এটাই আমার কি আনন্দের। আমি দেখেছি আমার মায়ের বিয়ে হওয়ার পরে মা কখনোই এই বাড়িতে এসে প্রদীপ ধরায়নি। আমি জানি না আমার শ্বশুরবাড়িতে আমি আদৌ পারবো কি না। তো যতদিন পারি এখানে আর কি ধরাবো। তো যাই হোক, আমি মন্দিরটাকে, তুলসী মন্দিরটাকে মোমবাতি দিয়ে সাজিয়েছি। তো বাবা কাকা দেওয়ার পরে আমার দেওয়ার পালা। যাই হোক, প্রদীপ ধরানো কমপ্লিট। এবার ছাদে চলে এসেছি মোমবাতি ধরাতে। তো আমি আর মা দুজন মিলে ছাদে মোমবাতি ধরিয়ে নিয়েছি। মানে দীপাবলি মানেই একটা আনন্দ। তার সবাইকে একটা কথা বলি, সবাই বাজি পটকা যাই ফোটাও সাবধানে ফুটিও, কোনো অবলা প্রাণীর যেন কোনো অসুবিধা না হয়। পুজো মণ্ডপে চলে এসেছি, আর এসেই দেখছি এদিকে মায়ের আরতি হচ্ছে। তো আমি আর বেশি কিছু বলবো না, তোমরাও মায়ের আরতি দর্শন করো। পর মায়ের পুষ্পাঞ্জলি দিয়ে হোম হয়ে পুজো শেষ হবে। তো সবার ভিডিও ভালো লাগলে লাইক করো।